শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ধরন, অসতর্কতায় ঘটতে পারে বিপর্যয়। এবার জানাবো জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো ফখরুল বলেছেন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা শনিবার অনুষ্ঠিত হয় শহীদ মিনারে। জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান, যিনি বুক টান করে দাঁড়িয়েছিলেন হাসিনা শাহীর বিরুদ্ধে। 24 মে অর্থাৎ শনিবার দিবাগত রাতে নিচের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেছেন। ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, তিনি এত রক্ত এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা, কিন্তু যেন কোনো এক অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে আছে। বিচার দাবি করলেই আমাদের দীর্ঘসূত্রিতা দেখাতে হয়, শোনানো হয় নানা যুক্তি ও ব্যাখ্যা। এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনা বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টার মাইন্ডের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল স্যারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না। তিনি লেখেন, জুলাইয়ের উত্তাল দিনের শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সহযোদ্ধা। আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই। এই বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না, আমরা ক্ষমা করব না। এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয়, প্রতিটি জানাজা আমাদের কাছে এক একটি শপথের নতুন সূচনা। মনে রাখবেন, আমরা ভুলব না, থামব না। জুলাইয়ে হতাহতদের বাড়িতে মৌসুমি ফল দিয়ে ফেরার পথে রাজৈর সীমান্তবর্তী গোপালগঞ্জের মুকসুদপুরের চরপ্রসন্নদী এলাকায় হামলার শিকার হয়েছেন মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা নেত্রী। গুরুতর অবস্থায় তাদের ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ইফটিজিং এর প্রতিবাদ করায় এই মামলা চালানো হয়েছে উল্লেখ করে দোষীদের বিচার দাবি করেছেন আহত তাদের স্বজনরা। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করেছে পুলিশ। 10 জুন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে মুকসুদপুর উপজেলার রাজৈর টেকেরহাটের উত্তর পাড়ে চরপ্রসন্নদী এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে হতাহতদের বাড়িতে মৌসুমি ফল পৌঁছে দিয়ে মাদারীপুরের রাজৈর কাশিমপুর থেকে শহরে ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে টেকেরহাট উত্তর পাড়ে বরিশাল গেট চাইনিজ ও বাংলা রেস্টুরেন্টে চা নাস্তা খাওয়ার জন্য সেখানে যান তারা। এ সময় রেস্টুরেন্টের সামনে পার্কিং করা মিজান পরিবহনের স্টাফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী সদস্যের ইফটিজিং করে বলে অভিযোগ তোলা হয়। এর প্রতিবাদ করে বাসের শ্রমিক ও ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপরে তাদের উপর হামলা চালায় বাসের শ্রমিক ও তাদের লোকজন। এতে আহত হয় সংগঠনের মুখ্য সংগঠক আশিকুর রহমান হৃদয়, যুগ্ম সদস্য সচিব আশিকুর তামিম, যুগ্ম আহ্বায়ক মিথিলা ফারজানা নীলা, কিরণ আক্তার সহ 5 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও সেনাবাহিনী। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে ঘটনায়
জড়িতদের বিচারের দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ ঘটনায় মিজান পরিবহনের সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। আহত কিরণ আক্তার বলেন, মেয়েদের উপর এভাবে হামলা চালাবে এটা বুঝতে পারেনি। ইফটিজিং এর প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে। এর উপযুক্ত বিচার চাই। মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার অখিল সরকার বলেন, মারামারির অভিযোগ নিয়ে 5 ছাত্রছাত্রী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে 2 জনকে ভর্তি করানো হয়েছে, বাকি 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলার সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। যারা এই হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করা হোক। সিসিটিভিতে তার প্রমাণও রয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। গোপালগঞ্জের মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা মোবাইল ফোনে জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে, বাকিদের তথ্য অভিযান চালাচ্ছে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান তিনি। চলমান পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের অবস্থান আরও আগ্রাসী হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 জুন অর্থাৎ মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। এর আগের দিন হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান কঠিন এক আলোচক। তিনি স্পষ্ট জানান, তেহরানকে কোনোভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। গত মাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে একটি খসড়া পারমাণবিক চুক্তি প্রস্তাব পাঠানো হয়, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ করার কথা বলা হয়। তবে ইরান জানিয়েছেন, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা কোনো ছাড় দেবে না। খুব শীঘ্রই তেহরানে যুক্তরাষ্ট্রকে পাল্টা একটি প্রস্তাব পাঠাবে বলে জানিয়েছেন। পাশাপাশি 2 দেশের মধ্যে 6ষ্ঠ দফা আলোচনা আয়োজনের প্রস্তুতিও চলছে। এমন পরিস্থিতিতে দখলদার ইসরায়েল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যে নির্দেশ দেওয়ার প্রস্তুতিতেও আছে বলেও গুঞ্জন রয়েছে। ইসরায়েলের এমন হুমকির মধ্যে 3 দিন আগে ইরান দাবি করেছেন, তারা দখলদারের পারমাণবিক কার্যক্রম সম্পর্কিত কয়েক হাজার নথি সংগ্রহ করেছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।